ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক 2025 নিয়ে। মাধ্যমিক 2025 আজকের একটা বিশেষ আলোচনা। বিশেষ আলোচনা বলতে কি, আমরা জীবনের প্রথম বোর্ডের পরীক্ষা দিচ্ছি। এর পূর্বে আমরা যে পরীক্ষাগুলো দিয়েছি স্কুলে দিয়েছি, অর্থাৎ নিজের স্কুলে দিয়েছি। এবারে যে পরীক্ষাটা দেব অন্য স্কুলে গিয়ে দিতে হবে, অর্থাৎ এক্সামিনেশন যে সেন্টারটা অর্থাৎ পরীক্ষার কেন্দ্রটা অন্য জায়গায় হবে। আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে আমরা পরীক্ষা তো দিতে যাব, কেমন ভাবে দিতে হবে, কোন জায়গায় দিতে যাব, সেখানে কি আমাদের পরীক্ষাটা কোন নিয়মে দিতে হবে, কিভাবে আমাদের পরীক্ষাগুলো দিতে হয়, এই প্রশ্নগুলো থেকে থাকে। কতগুলো গার্ড থাকে, গার্ড থাকলে তারা কেমন ভাবে গার্ড দেয়, আমরা কেমন ভাবে বসবো, পরীক্ষার কোশ্চিন পত্র কেমন হয়, যেখানে যে খাতায় লিখবো সেটা কেমন ভাবে লিখতে হয়, এই প্রশ্নগুলো আমাদের থেকে থাকে। পর্ষদ থেকে কিছু নিয়ম আমাদের থাকে। এই বছর কয়েকটা নিয়ম এর মধ্যে পরিবর্তন এসেছে, যেগুলি আমরা হাতে পেয়েছি তার মধ্যে থেকে আলোচনা করছি। এরপর এখনো দু মাস আমাদের মাধ্যমিকের পরীক্ষায় আছে। এই 2 মাসের মধ্যে হয়তো কোনো পরিবর্তন আসতেই পারে, তখন আমরা সেই বিষয়গুলি নিয়ে আবার আলোচনা করব। তোমাদের জানার যে বিষয়গুলি, এগুলি না শুধুমাত্র পরীক্ষা দিলেই হয় না, পরীক্ষার সঙ্গে সঙ্গে এই বিষয়গুলিও জানতে হয়। আমরা দেখবে কয়েকটি পয়েন্ট আমি এই পিছনে যে বোর্ড দিয়ে আছে সেই বোর্ডে কয়েকটি পয়েন্ট আমি লিখেছি, সেই পয়েন্টগুলি নিয়েই আজকের বিশেষ আলোচনা। শুধুমাত্র ক্লাস করালাম, ক্লাস আমরা প্রত্যেকটা দেখবে তোমরা করিয়েছি, বিশেষত আমি অঙ্ক ক্লাসই করাই, সেহেতু অঙ্ক নিয়েই মাধ্যমিকের বিভিন্ন বিষয়, যে বিষয় ভিত্তিক যে আলোচনাগুলি আছে, 6টি বিষয় মেনলি আমাদের অঙ্কের 6টি বিষয়, পাটিগণিত, বীজগণিত, এরকমভাবে 6টি বিষয় আছে। 6টি বিষয় বিস্তারিত আলোচনা, নাম্বার বিভাজন প্রত্যেকটির আমরা বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমরা যে টেস্ট পেপারগুলি বেরিয়েছে সেগুলি থেকে শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, অর্থাৎ 1, 2, 3, 4, 5 যে কোশ্চেন গুলি আছে, প্যাটার্ন গুলি আছে, সেগুলি সব প্রত্যেকটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই বেশি দেরি না করে আমরা কি করি, যে নিয়মের পরিবর্তনগুলি এসেছে বা কোন কোন নিয়ম পরিবর্তন, তোমরা তো বুঝতে পারবে না কি পরিবর্তন এসেছে, কারণ তোমাদের পুরোটাই হচ্ছে নতুন। অন্য একটা জায়গায় গিয়ে পরীক্ষা দিয়ে পুরোটাই তোমাদের জানতে হবে। এবার তোমরা প্রথমত যেটা করেছো যেটা হচ্ছে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছো। অনলাইনে ফর্ম ফিল আপ করার ফলে তোমাদের এবার যেটা হচ্ছে যে অনলাইনে অ্যাডমিট দেওয়ার সম্ভাবনা থাকছে, যে অনলাইনে তোমাদের অ্যাডমিটটা আসতে পারে, হয়তো অনলাইনে লিঙ্ক দিয়ে অ্যাডমিটটা আসতে পারে, কিংবা অফলাইনেও তোমাদের প্রিন্ট আউট অ্যাডমিট কিন্তু দিতে পারে স্কুল থেকে। ঠিক আছে, তাহলে অনলাইন কিংবা অফলাইনে এবার মনে হয় তোমাদের অফলাইনেই দিবে। অনলাইনে তোমাদের ফর্ম ফিল আপটা হয়েছিল, প্রিন্ট আউট অফলাইনে কিন্তু তোমাদের এবার অ্যাডমিটটা দেবে, অর্থাৎ স্কুল থেকে প্রিন্ট আউট করা তোমাদের অ্যাডমিটটা এবার দিয়ে দিচ্ছে। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট আমি দেখো এখানে লিখেছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষা তোমরা আগেই রুটিন পেয়ে গিয়েছো। 2024-এর রেজাল্ট বেরোনোর পরেই তোমাদের রুটিন প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে শুরু হচ্ছে, 22 তারিখে তোমাদের শেষ হচ্ছে, অর্থাৎ 10/2/2025 থেকে শুরু হচ্ছে, 22/2/2025 তোমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। এখানে দেখবে, এখানে যেটা বলা হয়েছে যে এই যে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, প্রথমে যেদিন শুরু হচ্ছে সেদিন তোমাদের স্কুলে ঢুকতে হবে কিন্তু 10টার মধ্যে। স্কুলে তোমাদের ঢুকতে হবে ফার্স্ট ডে, তোমাদের ঢুকতে হচ্ছে কটার সময়, 10টার সময় কিন্তু তোমাদের ঢুকতে হবে। কেন 10টার সময় ঢুকতে হবে সেটা তোমরা বলছি। দেখবে তোমাদের স্কুল প্রত্যেকটা এক্সামিনেশন সেন্টারে কিন্তু ভিডিও ক্যামেরার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এটি নিয়ে পরে আলোচনা করছি। এর পূর্বেই বলে দিই কি কি হবে। প্রথমে তোমরা 10টায় ঢুকলে তোমরা কোশ্চেন হাতে পাবে, কোশ্চেনটা সিল করা কোশ্চেন থাকবে, সেটা তোমরা হাতে পাবে কটার সময়, 10:45-এ। 10:45-এ হাতে পাবে। খাতা পাবে কত, 10:55-তে। এবং তোমরা লেখা স্টার্ট করতে পারবে 11টার সময়। 11 থেকে 3 ঘন্টা, অর্থাৎ 12টা, 1টা, 2টোর সময় তোমাদেরকে খাতা জমা দিতে হবে, অর্থাৎ 3 ঘন্টা। 3 ঘন্টা 15 মিনিট তোমাদের সময়। তাহলে কোশ্চেন পাচ্ছ 10:45-এ, খাতাটা পাচ্ছ 10:55-তে, এবং স্টার্ট করতে পারছো লেখা 11টায়। তার মানে তোমরা লেখার জন্য সময় পাচ্ছ কটা, 3 ঘন্টা পাচ্ছ। ঠিক আছে, 3 ঘন্টার মধ্যে তোমাদেরকে লিখতে হবে। এই যে 15 মিনিট সময় পাচ্ছ, এই 15 মিনিট সময়ের মধ্যে তোমরা কোশ্চেন দেখতে পাবে, খাতায় মার্জিন টানতে পারবে, কিন্তু কোনো রকম লিখতে পারবে না। ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। তোমরা 3 ঘন্টা 15 মিনিট নয়, 3 ঘন্টা পাবে, তার আগে কোশ্চেন দেখা থেকে শুরু করে মার্জিন টানা পর্যন্ত 15 মিনিট সময় পেয়ে যাচ্ছ। এরপর 3 নম্বর, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এখানে আমরা যে খাতাটা দেবে সেখানে আমাদের কি কি লিখতে হবে। খাতায় তোমরা কি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, কোশ্চেন একটা নাম্বার থাকবে, বুকলেট নাম্বার, আর কোশ্চেনে তোমাদের কিউআর কোড থাকবে। এবারে দেখবে আগের বছর থেকে দেখবে তোমাদের বইয়েও দেখবে কিউআর কোড থাকে, বিভিন্ন যে কোষে দেখে অধ্যায়গুলি আছে সেখানে দেখবে কিউআর কোড থাকবে, সেখানে স্ক্যান করলেই একটা ক্লাস আমরা দেখতে পাই অনলাইনে। ঠিক আছে, সেখানে দেখবে সেই অধ্যায়টা কি সেটা বোঝাচ্ছে।
ঠিক আছে। তেমনি আমাদের যে কোশ্চেন বুকলেট থাকবে, বুকলেট সেখানে নাম্বারও থাকবে, সেটা আমাদের লিখতে হবে। আর এখানে কিউআর কোড থাকবে, কিউআর কোডের ব্যবস্থা করা হয়েছে এই বিভিন্ন অসৎ পথ অবলম্বন যেগুলো করছে পরীক্ষার সময়, ঠিক আছে, যে কোশ্চেনের ফটো তুলে পাঠানো হচ্ছে, কোশ্চেন লিক করা হচ্ছে, এর ফলে যারা জেনুইন ছাত্র, ভালো ছাত্র, তাদের অসুবিধা হচ্ছে। কি হচ্ছে, যারা অসৎ উপায় অবলম্বন করছে তারা কোশ্চেনটা বাইরে ছড়িয়ে দিচ্ছে, এর ফলে কোশ্চেন সহজেই অ্যান্সার চলে আসছে, তারা কি হচ্ছে, ভালো নাম্বার পেয়ে যাচ্ছে কিছু না পড়েই। ঠিক আছে, এই অসৎ পথগুলো যাতে অবলম্বন করতে না পারে, এগুলো রোখার জন্য কি করা হয়েছে, এগুলো বন্ধ করার জন্য কিউআর কোড, অর্থাৎ কার কোশ্চেন থেকে ফটোটা তোলা হলো, কোন কোন জায়গা থেকে এটা লিক হলো, সেগুলো কিন্তু খুব সহজেই ধরা পড়বে। ঠিক আছে, আরো কি থাকতে পারে, ওয়াটারমার্ক থাকতে পারে, মানে সেখান থেকে বিভিন্ন রকম ভাবে যত রকমের ডিজিটাল উপায় আছে ধরা যায়, সেগুলোর ব্যবস্থা কিন্তু পর্ষদ করছে। ঠিক আছে, আর পরীক্ষা কেন্দ্রে তাহলে এইগুলো হচ্ছে খাতার মধ্যে আমাদের লিখতে হচ্ছে। এরপর হচ্ছে ইলেকট্রনিক্স কোনো ডিভাইস নিয়ে তোমরা কিন্তু ভিতরে এলা হতে পারবে না, অর্থাৎ মোবাইল বা কোনো ইলেকট্রনিক্স কোনো ক্যালকুলেটর নিয়ে তোমরা ভিতরে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র তোমরা নয়, টিচাররাও যারা গার্ড থাকবে তারাও কিন্তু ইলেকট্রনিক্স কোনো ডিভাইস নিয়ে ভিতরে ঢুকতে পারবে না। শুধুমাত্র স্টুডেন্টদের ক্ষেত্রে নয়, বারবার বলছি, স্যারদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ঠিক আছে, তাহলে এটা একটা নিয়ম। এরপর হচ্ছে কি, আমাদের এটা সব থেকে মানে কোশ্চেন থাকে ছাত্রদের ক্ষেত্রে, কতজন গার্ড থাকবে, একটা রুমে কি 4 জন 5 জন গার্ড থাকবে, 6 জন গার্ড থাকবে, এরকম কোশ্চেন থাকে। তা নয়, এখানে যেটা পর্ষদের নিয়ম সেটা হচ্ছে 20টা স্টুডেন্ট পিছু একজন করে টিচার গার্ড থাকবে। এবার একটা রুমে 40টার বেশি স্টুডেন্ট থাকার কথা নয়, একটা রুমে 40টা স্টুডেন্ট, 40টার কম স্টুডেন্ট থাকবে। ঠিক আছে, তাহলে 40টা থাকবে কজন, 2জন টিচার, তাহলে একটা রুমে 2জন টিচার থাকবে এবং সেখানে স্টুডেন্ট 40টার কম থাকবে, এটাও পর্ষদ থেকে বলা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা রুমে ভিডিও ক্যামেরার ব্যবস্থা থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা রুমে ভিডিও ক্যামেরার ব্যবস্থা থাকবে। ভালো করে এটা শোনো, যারা মনে করছো কোনো অসৎ পথ অবলম্বন করে পরীক্ষা দেবে, অর্থাৎ কিছুই পড়বে না, অনেক কিছু নিয়ে যাবে, নিয়ে গিয়ে পরীক্ষায় শুধু বের করে টুকে নেবে, তাদের জন্য বলছি প্রত্যেকটা রুমে ভিডিও ক্যামেরা, প্রত্যেকটা, এমন কোনো রুম থাকবে না যেখানে ভিডিও ক্যামেরার ব্যবস্থা নেই, এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাগানো থাকবে, যাতে তোমরা কোনোভাবেই অসৎ পথ অবলম্বন করতে না পারো। তার জন্য এখন থেকে ভালো করে পড়ো, এখনো 2 মাস সময় আছে। ঠিক আছে, আরেকটা যেটা মেটাল ডিটেকটিভ থাকতে পারে, মানে তোমরা যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র বা ডিভাইস নিয়ে ঢুকছো কিনা, এটা কোনো কোনো, প্রত্যেকটাতে না থাকলেও কোনো কোনো পরীক্ষা কেন্দ্রে থাকতে পারে, অর্থাৎ যেখানে ঢুকছো, পরীক্ষা কেন্দ্রে ঢুকছো, যে আগে থেকে ঢুকছো তার মানে সেখানেই তোমার চেকিং হয়ে যাবে যে কোনো ইলেকট্রনিক্স কোনো যন্ত্র নিয়ে ঢুকছো কিনা। ঠিক আছে, এটা হতে পারে যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগেই তোমাকে সেইভাবে তোমার সেভাবে তোমাকে পুরোটাই সার্চ করা হলো যে তোমার মধ্যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র কিছু লুকানো আছে কিনা। ঠিক আছে, সেটা কিন্তু দেখতে পারে। তাহলে বারবার বলছি, ক্যামেরা কিন্তু থাকছে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, কোনো অসৎ পথ অবলম্বন করার চেষ্টা না করেই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এখনো 2 মাস সময় আছে, ভালো করে পড়ো, ভালো করে পড়লে অবশ্যই ভালো নাম্বার পাবে। এরপর হচ্ছে কোশ্চেন পেপার ওপেন। কোশ্চেন পেপারটা অনেকের মনে হয় যে কোশ্চেন পেপার এক জায়গায় বাঁধা থাকবে, খুলে দিয়ে দেবে, যেটা স্কুলে হতো, সেরকম না। সবসময় খেয়াল রাখবে কোশ্চেন পেপার যেটা থাকবে সেটা কিন্তু সিল থাকবে। ঠিক আছে, তোমাদের সামনেই, ঠিক আছে, তোমাদের সামনেই, তোমাদের প্রেজেন্টেই স্টুডেন্টরা প্রেজেন্ট থাকবে, সেখানেই ওই কোশ্চেনের সিলটা খোলা হবে এবং সেখানে তোমাদের সই করানো হবে। ঠিক আছে, স্কুল তোমাদের ধরো আজ অঙ্ক পরীক্ষা আছে, অঙ্কের যে সিল করা প্রশ্নপত্রটা নিয়ে এলো, সেখানে সিলটা খুললো, সেখানে তোমাদের শিক্ষকরা সই করাবে যে হ্যাঁ সিলটা খোলা হলো। সেখানে কোনো সিল খোলা কোনো কোশ্চেন ছিল না, তার মানে তোমাদের সামনেই যে সিলটা খুললো, তোমাদের সামনেই সিলটা খোলা হবে, এর পূর্বে ওখান থেকে কোনো কোশ্চেন বেরোয়নি। ঠিক আছে, তার জন্য তোমাদের সামনেই সিলটা খুলবে। আর কি নিয়ে যেতে হবে, তোমাদের অবশ্যই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড স্টেশন নিয়ে যেতেই হবে, অ্যাডমিট কার্ড মাস্ট নিয়ে যেতেই হবে, তাহলে পরীক্ষা হলে তোমাকে বসতেই দেবে না, এটা কিন্তু মাথায় থাকে। ঠিক আছে, তার আগেই তুমি এইসব যন্ত্রগুলো যেগুলো তোমার নিয়ে যেতে হবে, এইসব ডকুমেন্টসগুলো তুমি অবশ্যই নিয়ে যাবে, অ্যাডমিট কার্ড স্টেশন। ঠিক আছে, তার সঙ্গে তোমার যেগুলো পেন পেন্সিল যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে যাবে, ইলেকট্রনিক্স যন্ত্র কিচ্ছু নিয়ে যাবে না, কোনো অসৎ পথ অবলম্বন করবে না, এই সকল নিয়মগুলি কিন্তু বলা হয়েছে। কিছু সংযোজন বিয়োজন হয়তো এর পরেও পর্ষদ করতে পারে, তখন আমরা আবার আলোচনা করব। বারবার বলছি, মাধ্যমিকের ক্ষেত্রে পাশ করা
সহজ। যদি তুমি এখনো 60 দিনের মধ্যে এখনো পড়াশোনা করো। যদি অসুবিধা হয়, কোনো বিষয়ে তোমাদের আলোচনার প্রয়োজন হয়, গণিতের দেখবে ম্যাক্সিমামটাই আমরা আলোচনা করেছি। এরপর এবিটিএ যে প্রশ্নপত্র আছে সেখান থেকে আলোচনা করব। যদি কোনোটা তোমাদের আলোচনার প্রয়োজন মনে হয় যে এইগুলো আমাদের আলোচনার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। অবশ্যই সেগুলো নিয়ে আমরা আবার আলোচনা করার চেষ্টা করবো। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। তখন পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।